নমস্তে গুরবে তস্যৈ ইষ্টদেব স্বরূপিণে যস্য বাক্যামৃতং হন্তি বিষং সংসার সংভবম। পরমারাধ্য পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের শ্রীপাদ পদ্মে প্রণতি নিবেদন করছি। আজকের এই মঙ্গলজনক পূর্ণিমার পুণ্যময় তিথিতে যে সংঘাধিবেশন, সেই সংঘাধিবেশনের সম্মানিত সভাপতি মহাশয়, বিশিষ্ট আলোচক বৃন্দ, সমবেত জনতা জনার্দন ও জনজীবনের জননী, সকলকে জানাই সময়োচিত অভিবাদন। আজ গুরু পূর্ণিমার গৌরবময় একটি তিথিতে আমরা একত্রিত হয়েছি। এই দিনটি আমাদের জন্য খুব আনন্দের দিন, সৌভাগ্যের দিন। কারণ এই দিনটিতে যিনি আবির্ভূত হয়েছেন তিনি বেদব্যাস। তিনি আমাদের যে পরম শাস্ত্র, সেই বেদকে সংকলন করেছেন। ইনি বেদকে সহজতর করবার জন্য, বেদের গুহ্য তত্ত্বকে সকলকে জানানোর জন্য তার ভাষ্য রচনা করেছেন। এই বেদকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি পুরাণ বা ভাগবত শাস্ত্রে রচনা করলেন। তো এই যে দ্রষ্টা বেদব্যাস, যিনি ভগবানের লীলা দর্শন করেছেন, যিনি ভগবানকে দর্শন করে তার সেই বিস্তার ঘটিয়েছেন, তার লীলা বিলাস করেছেন, এইসব কারণে তাকে আমরা গুরু পদে স্থান দিয়েছি এবং গোটা বিশ্ববাসী তাই আজকের এই মঙ্গলজনক তিথিটিকে গুরু পূর্ণিমা বলে উল্লেখ করেছেন। তো এই দিনটি আমাদের তাই খুব আদরের দিন, আনন্দের দিন, সৌভাগ্যের দিন। তো এই যে আমরা আজকে পূর্ণিমার পূর্ণময় তিথিতে সমবেত হয়েছি, এখানে যারা সমবেত হয়েছি তারা সবাই সৎ পবিত্র মনের অধিকারী হতে চাই। কারণ আমরা প্রায়ই বলি যে এটা একটা সাধু সঙ্গ। তো এই যে সাধু সঙ্গে সমবেত হওয়া, সাধুদের কাছে শাস্ত্র আলোচনা শ্রবণ করা, এটা পরম সৌভাগ্যের বিষয়। সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শ্রান্ত বলে কথা লোভীয় বিশ্রাম। ত্রিতাপ যারা আবাসস্থল এই সংসার জীবন। এখানে আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক ত্রিতাপদায়িনী অগ্নি অহর্নি জ্বলছে। আর এই অগ্নিপিণ্ডে বসে সুখের আশা করা যায় না। তাই গীতা বলছে অশান্তস্য কুতঃ সুখম, যে শান্ত নয় তার জীবনে কখনো শান্তি আসে না। শান্ত হতে হলে আমাদেরকে অবশ্যই সাধু সঙ্গ করতে হবে। এই যে সাধু সঙ্গ কথাটা আমি বারবার বলছি, তো সাধু কারা? আমার শাস্ত্র বলছে ধর্মা ধর্ম বিবেকেন বেদ মার্গানুসারেণ সর্বলোক হিতে সত্তা সাধব পরিকীর্তিতা। তিনি সাধু যিনি কোনটা শাস্ত্রের নির্দেশ, কোনটি ধর্ম, কোনটি মানুষের কল্যাণকর, মঙ্গলকর, সেটি বোঝেন, উপলব্ধি করেন, শাস্ত্রের নিয়মগুলোকে যথাযথভাবে নিজ জীবনে চর্চা করেন লোকহিতার্থে, তিনি প্রকৃতপক্ষে সাধু পদবাচ্য। আমি এই সাধুর সংজ্ঞায় বিষ্ণু পুরাণকে বলতে শুনেছি যে সাধু ক্ষীণদোষস্তু সশব্দ সাধুবাচক তেষামাচরণং যত্তু সদাচর সউচ্যতে। আমাদের বিষ্ণু পুরাণ ব্যক্ত করছেন যে তিনি সাধু, কে? যার কামনা নেই, বাসনা নেই এবং ক্রোধ নেই। এই যে রিপোর্ট তাড়না,
এই রিপুর তাড়নামুক্ত যে ব্যক্তি, তিনি প্রকৃতপক্ষে হচ্ছেন সাধু পদবাচ্য। যার কখনোই বিষয়ের প্রতি আসক্তি নেই, লেশমাত্র আসক্তি নেই, তাকে বলা হচ্ছে সাধু। তাহলে আমরা যারা এখানে এসেছি, তাদের যদি এই প্রবৃত্তি থাকে, এই মনোভাব থাকে যে আমাদের কোনো কামনা নেই, বাসনা নেই, আমাদের স্বার্থের কোনো দিকে টান নেই, তখনই আমরা সাধু পদবাচ্য হতে পারি। আর সেই সাধু সঙ্গ করলে পুণ্য অর্জিত হবে। তাহলে এই বিষয়গুলো আমাদের জানতে হবে। সৎসঙ্গে ভবেন মুক্তি, অসৎসঙ্গেষু বন্ধনম। সৎসঙ্গে যদি কেউ সঙ্গী হতে পারে, তাহলে তার খুবই পুণ্য। সৎসঙ্গে ভবেন মুক্তি, তার মুক্তি হয়ে যায়, সে মোক্ষ লাভ করতে পারে। যে মুখ্য যোগের কথা এখানে বারবার বলা হচ্ছে, সেটি আমাদের চরম লক্ষ্য। সেই লক্ষ্য সার্থক হয়, সফল হয় তখন যখন আমরা এই নিষ্কাম ভাবে সাধু সঙ্গ করতে পারি। আমার শাস্ত্র বারবার বলছে যে এই সাধু সঙ্গে যাওয়ার চেষ্টা করতে হবে। আর যারা দুর্জন ব্যক্তি রয়েছে, তাদের সঙ্গ থেকে নিজেকে নিবৃত্ত রাখতে হবে, তাদের সঙ্গ থেকে দূরে অবস্থান করতে হবে। দুর্জন সংসর্গেন ভজ সাধু সমাগমম। দুর্জনের সংস্পর্শ থেকে দূরে যাও। আর যেখানে এইরূপ গুণী ব্যক্তির একত্রিত হন, তাদের কাছে যাও, তাদের কাছে জিজ্ঞাসা করো, তাদের সেই শাস্ত্র নির্দেশিত নির্দেশনাগুলো নিজ জীবনে চর্চা করো, পালন করো। তখনই নিজের হিত হবে, লোকহিত হবে। আর লোকহিতের জন্যই আমাদের এই সাধু সঙ্গে আসা বা দুর্লভ মনুষ্য জন্ম লাভ করা। তো এই বিষয়গুলোর প্রতি আমরা যদি সচেতন না থাকি, তাহলে আমরা ভুল পথের যাত্রী হব। এই সাধু সঙ্গ করতে হয় ভক্তির সঙ্গে। ভক্তিস্থ ভগবত ভক্ত সঙ্গের পরিযায়তে। ভক্তির সঙ্গে ভগবত সঙ্গ করলে তবেই মোক্ষ মুক্তি সুনিশ্চিত হয়। সৎসঙ্গ লব্ধাভক্তা ময়ীবাংশ উপাসিত সদ্বৈবে দর্শিতম সদ্বি রঞ্জসা। আমার শাস্ত্র বলছে যে যখন এই সৎসঙ্গকে পড়তে পারে, তখনই তার সবকিছু পাওয়া হয়ে যায়। তাহলে সৎসঙ্গের কত গুরুত্ব, কত গৌরব গাথা শাস্ত্রে আলোচিত হয়েছে। বলছে পদ্মপুরাণ, নগঙ্গা নগয়া কাশী প্রতিষ্ঠানাং না পুষ্কর কথায়া ভাগবতশ্চ সমাপূর্ণ ফলে নচ। গয়া যাও, কাশী যাও, পুষ্করাদি তীর্থস্থান দর্শন করো, এত কিছু করলে যে ফল উৎপন্ন হবে, একবার ভক্তির সঙ্গে যদি সাধু সঙ্গ করা যায়, তার দ্বিগুণ ফল আমরা লাভ করতে পারবো। তাহলে এই কারণেই সাধু সঙ্গকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে শাস্ত্রে। তো সাধু আমরা তাদেরকেই বলবো যারা প্রকৃতপক্ষে শাস্ত্র নির্দিষ্ট কর্তব্য কর্মগুলো করে। শাস্ত্রের যে গুণগুলোকে আয়ত্ত করতে বলা হয়েছে, সেগুলো যারা চর্চা করে, তারাই প্রকৃত সাধু। সেই সাধু হওয়ার জন্যই আমাদের গুরুকরণ করতে হয়। সাধু হওয়ার জন্যই আমাদের গুরুদের দ্বারস্থ হতে হয়, আমাদের দীক্ষা গ্রহণ করতে হয়। আরাধ্য দেবতার বীজ মন্ত্র যখন আমি শ্রী গুরু মুখে শ্রবণ করব, তখনই তার নাম হচ্ছে দীক্ষা। এই দীক্ষা না নিলে আমি কখনোই ওই পথে চলতে পারবো না। এই পথে চলতে হলে পথটা আমার জানতে হবে, তারপরে সেটাকে মানতে হবে। সেই পথে চলেই আমরা প্রকৃতপক্ষে সাধু হতে পারি। আমরা জানি দুর্লভ জন্ম মানুষ জন্ম প্রার্থতে কৃত সেইরূপী তল্লব্ধা পরলোকার্থন যত্ন কুর্যাৎ বিচক্ষণ। শাস্ত্র বলছে এই মনুষ্য জন্ম অতিশয় দুর্লভ জন্ম। দেবতারাও এই মনুষ্য জন্মের আকাঙ্ক্ষা করে। তাহলে আমরা এই যে মনুষ্য জন্ম পেয়েছি, এটি অনেক জন্মের পর আমাদের লাভ করা সম্ভব হয়েছে। অনেক জন্মান্তরের পর 84 লক্ষ যোনি পরিভ্রমণ করে এই দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি। এবার যদি আমরা সাধু সঙ্গ না করি, শাস্ত্র কথা না শুনি, গুরু নির্দেশ মতো নিজের জীবনকে পরিচালনা না করি,
তাহলে যাতে তাতে যেমন ছিলেন তেমনই আবার বহু জন্ম পরিক্রমা করতে হবে, আমাদের মোক্ষ মুক্তি হবে না। এই মোক্ষ মুক্তি লাভ করবার জন্যই এই দুর্লভ মনুষ্য জন্ম। তাই যেহেতু দুর্লভ মনুষ্য জন্ম এবার আমরা পেয়েছি, তাই সাধু সঙ্গ করবো, শাস্ত্রগত শ্রবণ করব শ্রী গুরু মুখে, এবং শাস্ত্রের নির্দেশাবলী নিজের জীবনে আমরা চর্চা করব। কেন করব? করব এই জন্য যে মনুষ্য জন্মে আমরা অনেক আশা করি, চাওয়ার ঘর আমাদের পরিপূর্ণ থাকে, কিন্তু পাওয়ার ঘর আমাদের প্রায় শূন্য। চাওয়া পাওয়ার মধ্যে সামঞ্জস্য থাকে না। আমরা জানি যে জীবন প্রদীপ নিভে গেলে মূল্যহীন দেহ ফেলে দিয়ে আসে সবে, ঘরে রাখে না কেহ। যখন জীবনের বাতিটা নিভে যায়, প্রদীপটা নিভে যায়, তখন এই দেহটা মূল্যহীন হয়ে যায়। আজকে যেমন আমরা এই শ্মশান ভূমিতে এসেছি, এই শ্মশান ভূমিতে এসেছি কোন পথে কোন প্রক্রিয়া কর্তব্য কর্ম করলে এই শ্মশান ভূমিতে আসা আমার সার্থক হবে শেষের দিনে, সেটি অর্জন করবার জন্য। কিন্তু একদিন আমরা এই শ্মশান ভূমিতে আসবো, সেটি কিসের জন্য আসবো? দেহকে বিনাশ করবার জন্য। আমাদের এই যে কলেবর রয়েছে, এই কলেবরটাকে আমরা এখানে পুড়ে ছাই করে দেবে আমাদের আপন জনেরা। যখন দেহ থেকে পাখি উড়ে যায়, তখন এটাকে আমাদের শবদেহ বলা হয়, মৃতদেহ বলা হয়। শবের শয়নের স্থান যেটি, সেটি হচ্ছে শ্মশান। শ্মশান বাসিনী মায়ের কাছে, মা কালীর কাছে আমরা প্রার্থনা করি যে তুমি আমাকে তোমার পথে নিয়ে যাও, আমার সকল অহংকারকে তুমি দূরীভূত করে দাও, আমি যেন এখানে শুতে পারি, এখানে যেন আমি তোমাকে স্মরণ করতে পারি। এই যে কৈবল্য লাভ, এই মায়ের কোলে বসে কৈবল্য লাভ, তার কাছে চলে যাওয়া, সেই ধামে চলে যাওয়াটাই হলো আমাদের জীবনের মূল লক্ষ্য। কারণ এই জীবন খুবই ক্ষণস্থায়ী, এটি আজ আছে কাল থাকবে না। জন্মনে মরণং নীনাং মরণে জন্ম সাধনং উমেদে সংকট নীনাং তন্নস হরিশিবয়া। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে। আমরা যারাই জন্মগ্রহণ করেছি বা করব, তাদের সকলকেই এই ভয়াল মৃত্যুর দিকে ধাবিত হতে হবে। এর জন্য আমাদের হরি সেবার ব্যতীত আর কোন কর্ম নেই। এই হরিকে আমরা নানা নামে সেবা করি, নানা নামে পুজো করি, তাকে স্মরণে আনি, বা বিভিন্ন পদ্ধতিতে আমরা তাকে কখনো মন্দিরে আমরা উপাসনা করছি মূর্তি তৈরি করে, কখনো তারই উপাসনা করা হচ্ছে আমাদের অন্য কোনো পন্থায়। লক্ষ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে হরি সেবা করা, ভগবানের সন্নিধানে চলে যাওয়া। যাবৎ বিত্ত উপার্জন সত্যম তাবৎ পরিবারানুরক্তম তদানুচ জরায়া যজ্জর দেহে বাত্তাং কোপি ন পৃচ্ছতি গেহে। যতদিন পর্যন্ত আপনি আমি অর্থ উপার্জন করতে পারবো, সংসারের কর্তব্য কর্ম পালন করতে পারবো, ততদিনই সংসারের মানুষগুলো, সমাজের মানুষগুলো আমাদের ধন্যবান্য করবে। সেদিন কেমন ভাবলি না মন, যেদিন জীবন যাবে রে, শেষের সেদিন ভয়ঙ্কর, অন্য কথা বলিবে কিন্তু তুমি রইবে নিরুত্তর। এমন একদিন আসবে যে সবাই কোলাহল করবে, কত কথা বলবে, কিন্তু আমার কথা বলার শক্তি থাকবে না। অঙ্গম গলিতামে পলিতামে মুন্ডম দন্তবিহীনম জাতম তুণ্ডম করধিত কম্পিত শোভিত বন্ধম তদাপি না মুঞ্চাতে আশা ভণ্ডম। একদিন শরীর গলে যাবে, অঙ্গ গলে যাবে, পচে যাবে। অঙ্গম গলিতাম পলিতাম মুন্ডম, চুলগুলো পেকে যাবে। অঙ্গম গলিতাম পলিতাম মুন্ডম দন্তবিহীনম জাতম তুণ্ডম, দাঁতগুলো খসে পড়ে যাবে, ভেঙে যাবে। আমি হরিবল বলতে পারবো না, হরিবল বলতে গিয়ে হব্বল মুখে চলে আসবে। আমি যে লাঠিটা ধরে দাঁড়াবো, এই দাঁড়ানোর শক্তিও আমার থাকবে না, আমার শরীর কাঁপতে থাকবে। তাই শাস্ত্র বলছে যে একদিন এই দুরবস্থা আমাদের আসবেই।
তাই সাধু সাবধান হতে হবে। আমাদের যদি সংযমতা না থাকে তাহলে আমরা এই জ্ঞানাগলে পড়বো, এই সমস্যায় আমাদেরকে পতিত হতে হবে। তাই শাস্ত্রের নির্দেশ মেনে আমাদের চলতে হবে, কারণ আমাদের বুঝতে হবে যে যতদিন অর্থ উপার্জন করতে পারবো, সংসারে কর্তব্য পালন করতে পারবো, ততদিনই পরিবারের লোকজন আপনার আমার খোঁজ খবর রাখবে। কিন্তু যখন আমি এই কর্ম করতে পারবো না, অর্থ উপার্জন করতে পারবো না, তখন কিন্তু কেউ আর আমার সহায় হবে না। এই যে বাস্তবতা, এই বাস্তবতা আমাদের মনে রাখতে হবে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরই কেবলই করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। জীবন্ত মরণ মোরা, মরণের ঘরে থাকি, অথচ জানি না মরণ কারে কহে। দুঃখের দেখেছি নিত্য, পাপের দেখেছি নানা চলে, অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে। আমি অনেক কিছু চাই, কিন্তু সবকিছু এই মনুষ্য জীবনে লাভ করা সম্ভবপর হয়ে ওঠে না। যত বর্ষ বেঁচে আছি তত বর্ষ মরে গেছি, মরিতেছি প্রতি পলে পলে। জীবন্ত মরণ মোরা, মরণের ঘরে থাকি, অথচ জানি না মরণ কারে কহে। প্রতিটা মুহূর্তে আমরা যা চাই তা পাই না। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণই আমরা কিন্তু আশাহত হচ্ছি, অনেক কিছু চাই। এই চাওয়া আর পাওয়ার মধ্যে যদি সামঞ্জস্য না থাকে, তাহলে জীবনে একটা ক্লান্তি আসে, একটা দুর্ভোগ আসে। এই দুর্ভোগ থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্যই শরণাগত হতে হবে, নিজেকে সমর্পণ করতে হবে সেই ভগবানের চরণে, যিনি সর্বাপেক্ষা বড়, তিনি ভগবান। বেদে তার পরিচয় ব্রহ্ম, তন্ত্রে তার পরিচয় ব্রহ্ম নেই। তিনি এত বড় যে আমরা তার নাগাল পাই না, তার দেখা পাই না। কিন্তু তাকে না পেলে সকল মহতি বিনষ্ট হয়ে যায়। তাই কি করেন ভগবান নিজে করুণায় বলিয়া সীমাহীন ধরা দেন সীমার কিনারে মানুষ সাজিয়া। তিনি কখনো অর্চা বিগ্রহ রূপেও মন্দির থেকে নেমে আসেন। যে কয়েকদিন আগেই আমাদের জগন্নাথ পুজো করা হলো। জগন্নাথ দেব কি করলেন, মন্দির থেকে নিজেই বেরিয়ে এলেন ভক্তদের উদ্ধার করবার জন্য, তাদেরকে এই কর্তব্য কর্ম শেখানোর জন্য। ভক্তি ভাব কি করে তাদের মধ্যে জন্ম দেওয়া যায়, কি করে নিয়ে আসা যায়, এটির জন্য তিনি নিজেই নেমে এলেন আমাদের দ্বারে। এই বিষয়গুলোর প্রতি আমাদের নজর রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে যে মা পুরু ধনের জন্য যৌবন গর্বং হরতি নিমিষা কাল সর্বং। যতদিন পর্যন্ত আমরা অর্থ উপার্জন করতে পারবো, ততদিনই সংসারের সবাই আমাদের গুণকীর্তন করে। এই বাস্তবতা আমাদের ভুললে চলবে না। তাই আমাদের এগুলো অহংকার করা যাবে না। মা পুরু ধনের জন্য যৌবন গর্বং, ধন জন আর যৌবন, এই তো তিনটি জিনিসের গৌরব মানুষ করে, কিন্তু এগুলো খুবই ক্ষণস্থায়ী। ধন জন এগুলো এত ক্ষণস্থায়ী যে আজ আছে কাল নাও থাকতে পারে। তাই এগুলো কোনোভাবে অহংকার করা যাবে না। এটি আমাদের আদিগুরু শঙ্করাচার্য বলে গেছেন। তিনি বলছেন মা পুরু ধন জন যৌবন গর্বং হরতি নিমিষে কাল সর্বং। এগুলো নিমিষের মধ্যে শেষ হয়ে যায়, এগুলো কোনো স্থায়ী বিষয় নয়। গর্বে ছিলে গর্বে যাবে, মধ্যে কদিন কান্না হাসি। কিসের বড়াই, কিসের লড়াই, দুদিনের ধরাই আসি। এগুলো নিয়ে কোনো অহংকার করে লাভ নেই। একদিন হবে অবশ্য মরণ। এত দম্ভ অহংকার করো কি কারণ? এই মৃত্যুকে লঙ্ঘন করবার ক্ষমতা আমাদের কারণেই নেই। তাই আমরা কখনোই এইসব নিয়ে ক্ষণস্থায়ী বস্তুগুলো নিয়ে যেন অহংকার না করি, গৌরব না করি। আমরা যদি এই টাকার পেছনেই শুধু ছুটি, টাকাকেই যদি আমরা ঈশ্বর জ্ঞান করি, কৃষ্ণ জ্ঞান করি, তাহলে আমাদের উন্নতি হবে না। জীবন চলার জন্য, সংসার পরিচালনা করার জন্য এই দ্রব্যাদির প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে, কিন্তু এর বেশি কামনা করা কোনোভাবেই কর্তব্য নয়। যারা টাকাকে নিয়েই মশগুল থাকেন, ব্যস্ত থাকেন, মদমত্ততার মতো, তারা কিন্তু তাদের কৃষ্ণ প্রাপ্তি ঘটে না।
তাদের ভাবখানে এমন যে তারা বলেন যে টাকা কৃষ্ণ, বড় কৃষ্ণ, আধুনি বলরাম, শিখি আর দুয়ানিরা শ্রীদাম আর সুদাম। তাদের কাছে টাকাই কৃষ্ণ, তাদের কাছে সর্বস্ব, জীবন সদস্য হচ্ছে টাকা। কিন্তু এই টাকা কারো জীবনে পূর্ণাঙ্গ সুখ দিতে পারে না, ক্ষণস্থায়ী সুখ দেয়, পূর্ণাঙ্গ সুখ দিতে পারে না। তাই আমরা কি করব, যে এই ধন জন এগুলো নিয়ে অহংকার করব না, এগুলো যতটুকু সংসার পরিচালনার জন্য প্রয়োজন ততটুকুই সংগ্রহ করব। আর এই সংগ্রহ করার সময়ও আমরা গুরু নির্দেশিত শাস্ত্রের সেই বাণীগুলোকে স্মরণে রাখবো, যে টাকা কৃষ্ণ, বড় কৃষ্ণ নয়, আসল কৃষ্ণ হচ্ছেন তিনি, যিনি সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি অনাদির গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, যিনি প্রেমময় পুরুষোত্তম। সেই পুরুষোত্তমকে পেতে হবে, তাকে পেলে সবকিছু পাওয়া হয়ে যায়। তাই তাকে পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে, কারণ এই যে জীবন আছে, এই জীবনের কোনো মূল্য নেই। আজ আমি যত বড় হই, যত বলিয়ান হই, যত আমার অর্থ থাক, দেহের বল থাক, জন থাক, এগুলো কোনোটাই আমার সহায় হবে না শেষের দিনে। আমরা শাস্ত্র থেকে বলতে পারি, আমাদের বলা হচ্ছে যে জরা মৃত্যু ভূতানাং খাদি তারই বিকারিব বলিনাং দুর্বলঞ্চ হর্ষানাং মহতামপি। বলছে তুমি দুর্বল হও আর খুব শক্তিশালী হও, তোমাকে অবশ্যই জরা ব্যাধি বার্ধক্যে পরিণত হতে হবে। জরা আসবে, ব্যাধি আসবে, বার্ধক্য আসবে, এগুলো ব্যাকগ্রাউন্ডে তোমাকে ধরে বসবে। এ থেকে পরিত্রাণের কোন সুযোগ জীব মাত্র নেই। তো এই যে চরম সত্য, এই সত্যকে যদি আমরা উপলব্ধি করতে পারি, তখন অবশ্যই মনকে আমরা পরিপূর্ণ ঈশ্বরের কাছে সমর্পণ করব। অনন্য ভক্তির মাধ্যমে যে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে, তিনি প্রকৃতপক্ষে সাধু পদবাচ্য। এই সাধু হবার চেষ্টা করতে হবে। শুধু আসলা ঝোলা নিলে কেউ সাধু হয় না। মূল এবং অনুষ্ঠান কারণ বন্ধ মুখ্যায়, মনই মানুষের বন্ধন এবং মুক্তির কারণ। তাই মনটাকে আমাদের একদম মুক্ত করতে হবে, জীবন মুক্ত করতে হবে। জীবনে বেঁচে থাকা অবস্থায় যদি মুক্তির ভাব আসে, চেতনা আসে, সেটাই প্রকৃত মুখ্য, সেটাই প্রকৃত হচ্ছে আমার ঈশ্বর পাওয়ার একটা সুযোগ। সেটা করবার চেষ্টা করতে হবে। এই জন্য শাস্ত্র বলছে, পত্রবস্ত্রে গুঞ্জ ফল মূল্য নাহি হয়, ছিন্ন বস্ত্রে মোটির মূল্য নাহি হয় ক্ষয়। একেবারে খুব একটা মূল্যবান বস্ত্রে যদি একটা নাকাল ফল রাখা যায়, তাহলে সেই ফলটার মূল্য বৃদ্ধি পায় না, দাম বেশি হয় না। ওই বস্ত্রের যেমন তাই, নাকাল ফলের ভেতরে কালোই থাকে, কুচকুচে কালো, অথবা ওই ফলে কোনো মূল্য নেই। তো আমরা যদি একটা ছেঁড়া বস্ত্রের মধ্যে, ছেঁড়া কাপড়ের মধ্যে সোনা রাখি, সেই সোনার দাম কখনো কমবে না। তা আমাদের এই দেহটাকে সাজানোর খুব একটা প্রয়োজন নেই, বরং আমরা কি করব, এই দেহের মধ্যে যে আত্মাটা আছে, জীবাত্মাটা আছে, সেটিকে আমরা নিষ্কলুষ করব। সেটার জন্য কোনোভাবে পাপ অঙ্কিলতায় আবদ্ধ না হয়। এই মনোভাব যদি আমরা রাখতে পারি, তাহলে প্রকৃত যোগী হওয়া আমাদের পক্ষে সম্ভব হবে। আর আমার মালা জপে করে ঠগাই কাম, এই সামনে যদি বৈকুণ্ঠে যায়, তো উল্লুক ভগবান সাধক বলছে, আক্ষেপ করে বলছে, সর্বদা হরিনাম জপ করছে। হরিনাম জপ করছে কখন? যখন অন্যকে কোন মাপ দিয়ে জিনিস কম দিচ্ছি, বাটখারা দিয়ে যে জিনিসটা বিক্রি করছে সেটি পরিমাণে কম দিচ্ছে, তখনও সে হরিনাম কীর্তন করছে। তো এইরকম শখ প্রবঞ্চক কখনোই ধার্মিক হতে পারে না। সে যতই ধার্মিকতার দোহাই দিক, নিঃসারস্য পদার্থস্য প্রায় নারম্বর মহান, যা সারহীন সেই ব্যক্তিরই কিন্তু আড়ম্বর বেশি থাকে। যারা প্রকৃত সাধক, যারা প্রকৃত গুণী ব্যক্তি, তাদের পোশাক আশাকে অত চাকচিক্য থাকে না, শরীরের অত বেশি কসরত তারা করে না। তারা প্রকৃতপক্ষে নিজের সব কিছু উজাড় করে দেয় সেই আরাধ্যের চরণ পদে। এটাই প্রকৃত সাধকের কর্তব্য। আমরা দেখেছি, যত গুণীজনকে দেখেছি, তাদের কারণই এই বাহারটা ছিল না।
কিন্তু আমরা যারা একদম গুরুত্বহীন, যাদের ভক্তি ভাব নেই, তাদেরই বেশি বাহার। প্রকৃত সাধুকে দেখা যায় শুভ্র বস্ত্র পরে আছে, পোশাকের চাকচিক্য নেই, কোন রঙিন পোশাক নেই, কিন্তু সর্বদা ইষ্টকে স্মরণ করছে, তাকে মনন করছে। এটাই আমাদের প্রকৃতপক্ষে হওয়া উচিত। আচারাধি ধর্ম নলিঙ্গম ধর্ম কারণম। শাস্ত্র বলছে আচার আচরণটাই হচ্ছে মানুষের ধর্মের কারণ, কিন্তু কোন চিহ্ন ধারণ করা ধর্মের কারণ নয়। তাই আমাদের মনকে পরিষ্কার করতে হবে, নিষ্কলুষ করতে হবে, পাপ বোধ থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং সর্বদা পরমারাধ্যের কাছে নিজেকে সমর্পণ করতে হবে। এই ভাব যদি আমাদের না আসে, তাহলে আমরা সাধু হতে পারবো না। যারা যে সাধকদের ভাব এমন থাকে, মানে তারা বলে একটা করে একটা, ভাবে এক বলে আর কাজে করে অন্য, বাহিনীতে মকরন্দ মনেতে জঘন্য। আমাদের একজন বিশিষ্ট কবি, তিনি হচ্ছেন দীনবন্ধু মিত্র। উনি খুব সুন্দর করে এই কবিতায় এই সাধু সম্পর্কে একটা দর্শন দিয়েছেন, আমাদের একটা বোধ, একটা ধারণা আমাদেরকে দিয়েছেন যে কি কারা সাধু নয়। বলছেন ভাবে এক বলে এক কাজে করে অন্য, বাহিনীতে মকরন্দ মনেতে জঘন্য। এরা কখনো সাধু হতে পারে না। যাদের কথা আর কাজে বা আচার আচরণের মধ্যে মিল নেই, তারা আসলে প্রকৃত সাধু নয়। তাই আমাদের বোধটা এমন করতে হবে যেন আমরা ভেতর থেকে সাধু হতে পারি। আমরা যেন অনন্য মনে ভক্তির সঙ্গে শাস্ত্রের নির্দেশ মেনে, গুরুর নির্দেশ মেনে কর্তব্য কর্ম করতে পারি, তাহলেই প্রকৃত এই মুক্তি মোক্ষ আমাদের সম্ভব হবে এবং এই সাধু সঙ্গ করা সার্থক হবে। সাধু সঙ্গ নামে যে একটা স্থান রয়েছে, যেখানে এলে মানুষের সার্বিক কল্যাণ ঘটে, তখনই সেটি সার্থক হবে যদি আমাদের ওই ভাবটা আসে। এই কারণে আমরা চেষ্টা করে যাব যাতে আমাদের মোক্ষ মুক্তি সুনিশ্চিত হয়। যাক, হতে পারে, আমার মনে হয় যে এখানে গন্ডগোল। যাক, হয়তো প্রকৃতি চাচ্ছে যে আমরা সকলেই দূর থেকে এসেছি, আবার আমরা চলে যাব, এই প্রেরণা দেবার জন্যই হয়তো একটু বিড়ম্বনা। তো আমি মনে প্রাণে চাচ্ছি আজকের এই যে পুণ্যতিথি, সেই তিথিটি যে বোধ, যে ভাবনা, যে আকর্ষণ, সেটি আমাদের সকলের মধ্যে স্থান করে নিক। আমরা যেন প্রকৃত মানুষ হতে পারি। যারা প্রকৃত মানুষ হয় তারা অন্যের সেবা যত্ন করে, মানুষের সেবা, মানুষের প্রেম, সব সেরা বন্দেগী, সৃষ্ট জীবকে ভালোবেসে তাই কাটুক এ জিন্দেগি। মানুষই হচ্ছে স্রষ্টার শ্রেষ্ঠ জীব। যত জীব তিনি সৃষ্টি করেছেন তার মধ্যে মানুষকেই শ্রেষ্ঠতম জীব হিসেবে সৃষ্টি করেছেন। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, স্রষ্টার প্রতিনিধি, মানুষের হাতে রূপ নেবে তার শুভ কল্যাণ বিধি। মানুষই একমাত্র তিনটি গুণে গুণান্বিত, সত্য রজ তম, তিনটি গুণ প্রকৃতির রয়েছে। এই তিন গুণের দ্বারাই মানুষ নিজের জীবনকে পরিচালিত করে। যারা সাধু পদবাচ্য, যারা খুব জ্ঞানী ব্যক্তি, তারা কি করেন? তারা সত্য রজ তম তিন গুণের দ্বারা নিজের জীবনকে পরিচালনা করেন এবং ক্রমশ গুণাতীত হতে চেষ্টা করেন। কিন্তু যারা প্রকৃত সাধক নয়, যারা আসরিক ভাবে ভাবিত, পশুর নয় যাদের আচার আচরণ, তারা কি করে? তার রজ এবং তমগুণের দ্বারা নিজের জীবনকে পরিচালিত করে, সত্য গুণকে তারা পরিত্যাগ করে। এই সত্য গুণকে পরিত্যাগ করলে আমরা ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাই। আমাদের শাস্ত্র বলছে তিন গুণের দ্বারা নিজের জীবনকে পরিচালিত করে ক্রমশ গুণাতীত হতে হবে। গুণাতীত হলেই আমাদের সেই মোক্ষ ধামে আমরা পৌঁছতে পারি। তো আমরা এই যে মানুষ, এই মানুষ কি করে এই মোক্ষ ধামে পৌঁছবো, কোন কাজ করলে সেটি ধর্মে রূপান্তরিত হবে, এই শিক্ষা দিয়েছেন আমাদের গুরুরা। তারা কি করেছেন? শাস্ত্র থেকে
শ্লোক উচ্চারণ করে, মন্ত্র উচ্চারণ করে আমাদের নির্দেশনা দিয়েছেন। তো আমাদের জন্যই ভগবান এই শাস্ত্রগুলো প্রেরণ করেছেন। তিনি বলছেন যে আমাদেরকে অবশ্যই এই শাস্ত্রের নির্দেশ মেনে চলতে হবে। কি কর্তব্য কর্ম করলে সেটি ধর্মে রূপান্তরিত হবে, ওই শিক্ষা, ওই আদর্শ আমাদেরকে জানানোর জন্যই গুরুরা এসেছেন। তারা এসে শাস্ত্রের তত্ত্বগুলো আমাদের কাছে পরিবেশন করেছেন। তো সেগুলো আমরা জানতে হবে, মানতে হবে। সেগুলো মানলেই আমরা মোক্ষ মুক্তি লাভ করতে পারবো। যাক, আজকের এই শুভ সন্ধিক্ষণে সকলের দীর্ঘায়ু সুস্থ দেহ কামনা করে আমি আলোচনা শেষ করছি। জয় হোক কৃষ্ণচন্দ্রের, জয় হোক সমাগত ভক্তবৃন্দের। জয় শ্রীকৃষ্ণ। জয় রাধা।